হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন সময় হচ্ছে 6:45 বাজে। তো ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ আগেই উঠেছি। তো ভোরবেলা না উঠে খাটে চলে গেছিলাম, কারণ আমি সারা রাত ঘুমোতে পারিনি। পিঠে ব্যথায় প্রচণ্ড পিঠে ব্যথা করছিল। জানি না কিসের জন্য, গ্যাসের জন্য হচ্ছিল নাকি এই শক্ত বিছানায় শুয়েছি, মানে নিচে তো শুধু একটা ক্যাথা আর একটা বিছানার চাদর পেতেছিলাম, তার জন্য কি মাজা ব্যথা হচ্ছিল কি না বুঝতে পারছি না। তো রাতে আমার ঘুমই হয়নি, এতটা মাজা ব্যথা করছিল। তো আমি তারপরে ভোরবেলা একটুখানি ঘুমিয়েছিলাম বিছানায় যেয়ে, আর মেয়ে বিছানাতেই ঘুমাচ্ছে। আর এদিকে দেখো আমি পাটিটা তুলে ফেললাম, আর এখন হচ্ছে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, অনেক কাজ রয়েছে। তো আমি এদিকে বিছানা তুলতে তুলতে মেয়ে উঠে পড়েছে। মেয়ে এখন হচ্ছে ওর জেঠুর কাছে আছে ওপরে, আর আমি এইদিকে এখন বিছানাটাও একবারে গুছিয়েই নেব। আমি এই যেগুলো রাতে পেতেছিলাম সেগুলো আবার জায়গা মতো রেখে দিচ্ছি। সেরকম তো বাইরে জায়গা নেই যে রাখবো, বিছানা ছাড়া কোথাও নেই, আর বিছানার উপরে এত কিছু ভালো লাগে না। আর নেক্সট দিন শোবো কিনা সেটাও ভাবছি, ঠিক আছে। যদিও এত গরম পড়ে, নিচে শুলে যে আমার এত মাজা ব্যথা করছে, কি করব সেটাই ভাবছি। তো যাই হোক, এদিকে আমি বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। ওই যে বিছানায় বললাম ভোরবেলার দিকে একটু শুয়েছিলাম, তার জন্য বিছানাটাও আমি এদিকে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে পর্দাটা খুলে দিলাম, কারণ কালকে রাতে তো জানলা দিয়েছিলাম না, শুধু পর্দাটাই দিয়েছিলাম। আর এদিকে রোদ্দুরও উঠে গেছে রোদ্দুরও। ওই যে বললাম 6:30 6:45 বেজেই গেছে। তো যাই হোক, এদিকে বিছানাটাও টান করে নিলাম। তো চলো এবার ঝাঁটাটা নিয়ে আসি। তো বাইরে ছিল ঝাড়ুটা নিয়ে চলে আসলাম। এখন ঘরটা ঝাড় দিয়ে নেব, ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব, নিয়ে তারপরে প্রচুর কাজ বলতে বাসন রয়েছে আর অল্প কিছু জামাকাপড় রয়েছে, সেগুলো কাচবো। তোমাদের দাদা ভাইয়ের না মাম্মামের জামাকাপড় রয়েছে, সেগুলো কাচবো। তো এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিই আগে, তারপরে হচ্ছে কাচাকুচো করতে যাব। আর তো চলো ঘরটার মুছে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো ঘর ঝাড় দিয়ে ঘর মোছা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এবার যাব আমি স্নানে। তো চলো স্নানটা সেরে আসি, তারপরে আবার তোমাদের সামনে আসছি। হ্যালো বন্ধুরা, তো আমার কথা শুনতে পাচ্ছ? আমাদের ফ্যানের আওয়াজ কি কেমন খাচ্ছ? ক্যাডবেরি? এই ক্যাডবেরি খাচ্ছ এখন? অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে মনে হয় 8:30, 8:14 বাজে। চলো জামাকাপড় ছাদে দেবো এখনো। তোমাদেরকে বললামই অল্প কিছু কাচাকুচো করেছি, তো এখন সেগুলো নিয়ে চলে এসেছি সোজা ছাদে। বাজারে যাব করছি, সেই মানে 1 মাস 2 মাস আগের থেকে বাজারে যাব করছি। কেন বলো তো, হচ্ছে নাইটি। আমি যে নাইটিগুলো পরছি না, আমার আর পরে বাইরে বেরোতে ইচ্ছা করছে না, মানে খারাপ লাগে। নাইটিগুলোর কালারও সেরকম না, আর হচ্ছে নাইটিটা একটু ছিঁড়েও গেছে। ফোনে কালারটা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি একদম বাজে হয়ে গেছে, কালারটা একদম সাদা হয়ে গেছে। তো যাব করে মাঝে কয়েকদিন তো তোমাদের দাদাভাইয়ের কাজ হলো না, তার জন্য পয়সা টানাটানির জন্য যাওয়া হলো না। তারপরে যখন পয়সা হাতে হয় তখন সময়ই হাতে হয় না। এরকম করতে করতে আজকের দিনটা আমি বেছেছি আর কি। আজকে সোমবার, ভালো একটা দিন আছে, আর হাটও বসবে এইদিকে। তো তোমাদের দাদাভাইকে বলেছি যে আজকে বাজারে অনেক কাজ আছে, কিন্তু সব কাজগুলো করতে পারবো কিনা বলতে পারছি না। আর এদিকে সবজিওয়ালাও চলে এসছে, এই যে। তো সবজি কিছু নেব কিনা ভাবছি। তো এদিকে চলে আসলাম এখন সোজা কলপাড়ে এসে এখন বালতি ভরবো, আর হচ্ছে হাঁড়ি। কলে কিন্তু এখন ভীষণ মানে জোরে জল পড়ছে, দেখো ভীষণ জোরে জল পড়ছে। তো খুব তাড়াতাড়ি ভরে যাবে। তো হাঁড়িটা আমি ওখানে রেখে এসে তারপর বালতিটা নিয়ে যাব। পুরো বারান্দায় রাখবো না, এই সিঁড়ির পরে রাখবো, তারপরে আস্তে আস্তে দুটোই নিয়ে যাব একটা করে। দুটো একবারে নিতে গেলে না সিলাইয়ে টান লাগে, আমার প্রচণ্ড ভারী হয়, তার জন্য একটু টান লাগে, তার জন্য দুটো একবারে নিই না। তো এইদিকে দেখো আমার জলের বালতিটাও ভরে গেছে, কলটা পুরো বন্ধ করে দিলাম। তো এবার চলে এসেছি ঘরে। ঘরের লাইটটা জ্বালিয়ে নিচ্ছি, ভাত বসাবো। এদিকে হাঁড়িটা বসিয়ে দিয়ে এসেছি গ্যাসের পরে, আর এইদিকে এখন হচ্ছে আমি চাল নেব। আর এদিকে তুলো সে বালিশ কেটেছিলাম না, সেই তুলো এখনও বালিশের মধ্যে ভরা হয়নি। সময়ের অভাব, ওই যে তোমাদেরকে বললাম সময়ের অভাব, আমার খুব সময়ের অভাব। আর যেটুকু টাইম পাই সেটুকু টাইমে ভরতেও ইচ্ছা করে না। সেলাই মিলাই করার ব্যাপার আছে, তো ভরতেও ইচ্ছা করে না। কিন্তু দেখি কালকে খুব মানে করতেই হবে, কালকে সেলাইটা করতেই হবে, কারণ একটা বালিশ শর্ট পড়ে যাচ্ছে। তো এইদিকে আমি চাল নিয়ে নিচ্ছি, 3 কোটো চাল নিয়ে নিচ্ছি। তো চলো এবার ভাতটা বসিয়ে দিই। ভাতটা বসিয়ে দিয়ে কি রান্না করব এখনও বুঝতে পারছি না, অনেকটা দেরিও হয়ে গেল, মেয়েকে নিয়ে আবার স্কুলে যেতে হবে। তো দেখি কোনো মাছ টাছ পাই কি না।
তো অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 9টার সময় মাছ পেলাম, কিন্তু এখন এটা কাটা ধোয়ার টাইম নেই। এটা এখন ফ্রিজে ঢেকে রেখে চলে যাব স্কুলে। স্কুল থেকে বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে দেখো এদিকে ফ্যান চালিয়ে নিয়েছি, কিন্তু হাওয়া খাওয়ার একদম টাইম নেই, একটুখানি খেলাম তো চলো। আর এইদিকে দেখো এখন বাজে হচ্ছে 10টা 10, আর এখানে কতটা রোদ্দুর পড়েছে, আমার রান্না করতে ভীষণ কষ্ট হচ্ছে। আর এইদিকে মাছ দেখো কেটে নিয়ে এসেছি, স্কুল থেকে এসে মাছটা কাটলাম, কেটে এখন লবণ হলুদ মাখিয়ে একটা মাছ কোনো রকম ভেজেছি, এটা ঢাকা থাক, মেয়েকে খাইয়ে দিই। তারপরে এই যে টমেটো আর কাঁচকলা কিনেছি, দেখা যাক কি করা যায়। তো একটা মাছ ভেজে এদিকে মেয়েকে মানে মেয়ে আর আমি দুজনেই খেয়ে নেবো। একটা কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি, লবণ দিয়ে ভাতটা মেখে আমি আর মেয়ে খেয়ে নেবো। আর এখানে এই যে মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ রয়েছে স্কুল থেকে যেটা দিয়েছে, তো চলো দুজনে মিলে খেয়ে নিই। বন্ধুরা, তো অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে 11টা 40। এদিকে রান্নাবান্না দেখেছো কি রোদ্দুর, এখন তো একটু কমেছে। মানে আমি ঝড়ের গতিতে রান্না করেছি, তোমাদের সঙ্গে আমি কিচ্ছু শেয়ার করতে পারিনি, কারণ দেখলেই তো নুন তেল দিয়ে ভাত খেতে বসেছি। আমার ভাত খাওয়া হয়ে গেছে, মেয়ের আর অল্প কটা ভাত রয়েছে, মেয়েকে খাওয়াবো, তখনই তোমাদের দাদাভাই চলে এসেছে, আর আমার তো কিচ্ছু রান্না হয়নি। তারপরে ঝটপট করে মেয়েকে তোমাদের দাদাভাই করলাম, তুমি একটু খাইয়ে দাও, আমি এই রান্নাটা করি। তো আলুর তরকারি করে দিয়েছি, কাঁচকলা দিয়ে ভেবেছিলাম মাছের ঝোলটা করব, আদা জিরে বাটা দিয়ে কাঁচকলা দিয়ে মাছের ঝোল করব, সেটা আমি আর করতেই পারিনি, কারণ এত তাড়াহুড়ো করেছি। মাছ ভেজেছি, মাছ ভেজে তোমাদের দাদাভাইকে মাছ ভাজা আর আলুর তরকারিটা ঝটপট কেটে বসিয়ে দিয়েছিলাম। এক কড়াইতে মাছ ভাজা করছি, একটাতে আলুর তরকারি করেছি। তো তোমাদের দাদাভাইকে আলুর তরকারি দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে দিয়েছি, তারপরে কাঁচকলা ভাজা দিয়ে দিলাম। তো ওটাই আজকে রান্না করেছি, আলুর তরকারি, কাঁচকলা ভাজা আর মাছ ভাজা। ঠিক আছে, ওই তিনটে আজকে রান্না হয়েছে, মাছের ঝোল আর করিনি। তো চলো এখন একটুখানি রেস্ট নিই, কারণ শরীর প্রচণ্ড খারাপ লাগছে। সেই সকালের থেকে এখন বাজে 11টা 40, এখনও পর্যন্ত একটু বসতে পারিনি। আর বেশি খারাপ লাগে মেয়ের স্কুলে অত দূর হেঁটে যাওয়া আসা না, বেশি অসুস্থ হয়ে যায়। আর দেখো কীরকম ঘেমে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো বন্ধ, এই দেখো বন্ধ, যে আওয়াজ হয় আমি তো তোমাদের সঙ্গে কথাই বলতে পারবো না। এখন এটা চলবে, ওটাতে কোনো গানই হবে না, কারণ ওটা চললে আর কি বলবো, ওটা চলে গায়ে লাগবে না হাওয়া, ব্যাস এটাই। আর এদিকে বিছানা তো তুলে রেখেই গেছিলাম সব, মানে ঘুম থেকে উঠেই আজকে তুলেছি। কি শান্তি। ও মেয়ে গেছে পাশের বাড়ি খেলা করতে, তো ওকে দিয়ে এসে এই যে এখন একটু বসলাম, এখনও ভিডিও এডিট করা আছে। তারপরে কুলেখাড়া নিই না, জানো তো, এই করবো কখন ওসব নিয়ে খাওয়ার টাইম নেই গো। খাওয়ার টাইম আছে কিন্তু পড়ার টাইম নেই। তো যাই হোক, চলো একটু রেস্ট নিয়ে নিই। আর এই দেখো আমার দিকে তাকিয়ে আছে, কখন আমাকে ভাজ করবি, আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। দেখো চেয়ারে ছিল, মেয়ে চেয়ার নিয়ে চলে গেছে খেলা করতে, আর খাটের উপর নামিয়ে রেখে গেছে। তো চলো পরে কথা বলছি, টাটা। গুড ইভিনিং বন্ধুরা, অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7টা। এখন যাব হচ্ছে বাজারে। তো এখানে দেখাচ্ছে 3টে কাজ আছে, তো 3টে কাজ কমপ্লিট করতে পারবো কি না জানি না। তো চলো সোজা যাই। তো সোজা চলে এসেছে এখন হাটে, বাজারে এখনও ঢুকিনি, হাটের কাজ আগে কমপ্লিট করে নিই। তো এখানে এসে তোমরা ভাবছো শাড়ি কিনবো, একদম না, শাড়িগুলো তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। তাই আমি কিনবো হচ্ছে নাইটি, এখানে নাইটি বের করছে, আর এই যে এখানে অনেকগুলো ঝুলানো রয়েছে। তো আমার নাইটি কিনা হয়ে গেছে, তো কি নাইটি কিনেছি বাড়িতে যেয়ে তোমাদেরকে দেখাবো। আর এখানে চলে এসেছে আমাদের সোনা বাবার জন্য জামা দেখতে। তো এই জামাটা পছন্দ করলাম, এতগুলো জামার মধ্যে সাদা, ওই নিচেও একটা হলুদ দেখা যাচ্ছে, গোলাপি একটাও পছন্দ হয়নি, কিন্তু এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে। তো এটাই এখন প্যাকিং করছে আর কি। তো তারপরে দেখো সোজা চলে এসেছে হচ্ছে মাছ বাজারে, আর এখানে ইলিশ মাছ আর রুই মাছ ছিল, তাছাড়া সব মাছই বিক্রি হয়ে গেছিলো। আমরা অনেকটা দেরিতে যেহেতু এসেছি, আর কিনিনি, জানো তো, মাছ কিনিনি, অনেক দাম চাচ্ছিলো, তার জন্য আর কেনা হয়নি। আর তারপরে এদিকে নিচ্ছে হচ্ছে মটরের ডাল, আর কিছু সবজি নিয়েছি, অনেক কিছু সবজি নিয়েছি, তোমাদেরকে সব বাড়িতে যেয়ে দেখাবো। হ্যালো বন্ধুরা, তো অনেকটা পরে চলে আসলাম, বাজার থেকে বাড়ি আসলাম। আর দিদি বাড়ি গেছিলাম, দিদি বাড়ি যে নাইটি সেলাই করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো দুটো নাইটি কিনেছি, আর আমাদের সোনা বাবার জন্য একটা জামা কিনেছি। আর আজকেই দেখিয়ে দিই, হ্যাঁ এই কটা আজকেই দেখিয়ে দিই, তারপরে আমার শাড়িটা অন্যদিন দেখিয়ে দেবো। আর শাড়ির এই যে ব্লাউজ বানাতে দিয়েছিলাম, সব কি ব্যাক ক্যামেরায় দেখাই, হ্যাঁ ব্যাক ক্যামেরায় দেখাই, নাহলে বুঝতে পারবে না। এই যে ব্লাউজের এটা হচ্ছে ঝুল, আর এই যে হাতা, ঘটি হাতা, আর পিঠটা এরকম গোল হবে, আর সামনেটা একটু ডিজাইন দিয়েছি। এই যে কেমন লাগছে জানিও, ঠিক আছে। এটা আমার পুজোর শাড়ির ব্লাউজ, আর শাড়িটা তোমাদেরকে পরে দেখাবো। মানে একবারে ভেবেছিলাম সব কী কী কিনেছি একবারে বসবো সব কিছু দেখাতে, তারপরে বললাম না, এরকমই দেখিয়ে দিই, কবে কাকে দিয়ে দেবো। আর এই যে নাইটি,
আর একটা নাইটি দিদির কাছে দিয়ে আসলাম, ওটা হচ্ছে মারবে। এটা আমি তাড়াতাড়ি মেরে নিয়ে আসলাম, কারণ এই নাইটিটা আমাকে কালকে পরতে হবে। আমার পরার নাইটি একদম বিচ্ছিরি হয়ে গেছে সব একদম। তো দাঁড়াও এটা মেলে দেখাই। তো নাইটিটা কেমন হয়েছে, ডিজাইনটা কেমন হয়েছে বলবে, হ্যাঁ। আর গলাটা আমার খুব পছন্দ হয়েছে, কারণ আমার ছোটো গলার নাইটি পরতে খুব ভালো লাগে, টাইট ফিটিংস হয়। আর হাতা লাগিয়েছি, আমি হাতা কাটা নাইটি পরি না, ঠিক আছে। এই নাইটি আর আমাদের সোনা বাবার জন্য এই যে জামা, এই যে এটা হচ্ছে আমাদের সোনা বাবার জন্য জামা। তো কেমন হয়েছে সব জিনিসগুলো জানিও কমেন্টে। আর কিছু কিনিনি তো, না আর কিছু কিনিনি। আর সবজি টবজি কি কিনেছি তোমাদেরকে পরে দেখাচ্ছি, যে একবারে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এখানে এই যে কিনেছি হচ্ছে কি বলে এটাকে, কুলেখাড়ার পাতা। আর এখানে কিনেছি হচ্ছে পাঁপড়, চাকা চাকা পাঁপড়। এই পাঁপড় খেতে খুব ভালো লাগে। আর এখানে কিনেছি এই যে মটরের ডাল, কালকের যেটা রান্না হবে। আর এখানে রয়েছে হচ্ছে, বেরোচ্ছে না এটা, দেখেছো এটা কি, মিষ্টি কুমড়ো। এটাতে রয়েছে মিষ্টি কুমড়ো। আর এখানে রয়েছে আলু, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে হাটে থেকে এত কিছু কেনা হয়েছে। আর এই ব্যাগটা কেনা হয়েছে। তো বাজারের কাজগুলো হয়নি, বাজারের যে কাজগুলো করবো ভেবেছিলাম সেগুলো আবার আরেকদিন যেতে হবে, কারণ একদিনে হবে না। আবার একটু দিদি বাড়ি গেছিলাম বললামই। তো এই যে রাতের খাবার হচ্ছে ভাত আর মাখা মাখা করে একটু তরকারি করেছি, কচু, গাটি কচু, থোর, মিষ্টি কুমড়ো, আলু সব কিছু দিয়ে একটু মাখা মাখা তরকারি করেছি। দারুণ টেস্ট হয়েছিল, কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো চলো, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন সোজা চলে এসেছি বিছানার মধ্যে, জানলা বাংলা আটকে দিয়েছি। তো চলো ভিডিওটা আজ এখানে শেষ করে দিচ্ছি। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।